ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশে কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি যতবার ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ
ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া যে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পড়ে একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে।
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে,
তোর মতো কেউ প্রিয় নয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে ওরে আমার সোনামণি আমি যে তোর দাদামণি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা রাখিস না মনে সংশয় রে তোর মতো কেউ প্রিয় নয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে ওরে আমার সোনামণি আমি যে তোর দাদামণি ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করে
নমস্কার বন্ধুরা, আমি তোমাদেরকে এই রাখি অফিসিয়াল চ্যানেলে কিছু বাংলা সুপারহিট গান শোনালাম এবং তার সঙ্গে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং একটি নদীর সাইডে আমরা রয়েছি। এই দেখতে পাচ্ছ, এই যে তোমরা এই ফণি মনসার গাছটা দেখতে পাচ্ছ, ক্যাকটাস গাছ। তো তোমরা দেখতে পাচ্ছ এই গাছটার কাঁটাগুলো কত বড় বড়, সেই কাঁটারগুলো কত বড় সেই ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং তার সম্পূর্ণ ভিডিওর ভিউটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে, আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলের ভিডিওগুলো তোমার কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, কিছু কথা শেয়ার করব যেগুলো তোমাদের শোনা আমি মনে করি দরকার, বা তোমরা সেই কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এই কথাগুলো বলছি। তো বন্ধুরা, আজকের আমি রাখি অফিসিয়াল চ্যানেলে যে ভিডিওটা দিয়েছি বা তোমাদেরকে আগেও ভিডিও দিয়েছি, বা তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখেছো, এখন যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছো বা আগের যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখেছো তো জানি না আমার এই চ্যানেলটা আমি এত কষ্ট করে ভিডিও বানাই বা এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তো আমার এই রাখি অফিসিয়াল চ্যানেলে আমি সব সময় অ্যাক্টিভ রয়েছি বা তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দিচ্ছি, তো তোমরা আমাকে একটুও সাপোর্ট করছো না, সহযোগিতা একটুও করছো না। আমি এত বড় বড় ভিডিও দিচ্ছি, সেখানে একটুও ভিডিওতে ভিউজ হচ্ছে না। বন্ধুরা, তোমরা একটু প্লিজ সবাই একটু সহযোগিতা করো, যাতে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি এবং এত কষ্ট করে তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। বন্ধুরা, তোমরা একটু প্লিজ সহযোগিতা অবশ্যই করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছ আজ বকখালির একটা সুন্দর মুহূর্ত, বকখালিতে যে সুন্দর মুহূর্তটা বকখালির যে চরের যে দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরেছি, এবং বকখালির যে পাড়ে নদীর পাড়ে যে সমস্ত গাছপালা রয়েছে বা বালুর ঢিপ বালুর চড়া রয়েছে, বালুর যে সাদা বালুর যে ঢিপি ঢিপি রয়েছে, সেগুলোকে তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি তৈরি করি এবং তোমাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, সেই সমস্ত ভিডিওতে তোমরা একটুও ভালোবাসা দিচ্ছ না। রাখি অফিসিয়াল চ্যানেলে দেখো, একটা ভিডিও ছাড়লে 50টার বেশি, 50 জন 60 জন খুব বড় জোর এরকম দেখছো। তো এরকম দেখলে ভিডিও বানাতে কি ভালো লাগে বলো? এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে ভিডিওটাকে যখন রেকর্ডিং করছি, তারপরে রেকর্ডিং করার পরে সেই ভিডিওটাকে এডিট করে সেই ভিডিওটাকে যখন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেই ভিডিওটাকে বার করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে শুধু এত বড় ভিডিওটাকে এডিট করে বার করতে। তারপরে সেই ভিডিওটাকে থাম্বনেল তৈরি করে সেই ভিডিওটাকে আবার আপলোড করতে আবার 1 ঘন্টা সময় নিচ্ছে, এত বড় ভিডিও। তো সেই এত কষ্ট করার পরে রাত জেগে এত কষ্ট করে সাজিয়ে ভিডিওগুলো আমি আপলোড করি বা তোমাদেরকে দেখাই। তো সেই ভিডিওতে যদি তোমরা না ভালোবাসা দাও বা সহযোগিতা করো, তো সেখানে তো ভিডিও বানাতে আর মন চায় না, ইচ্ছে করে না যে এত কষ্ট করে একটা ভিডিও দিয়ে আপাতত একটু ভিউজ হোক, সবাই একটু দেখুক। মেন কথাটা কী জানো বন্ধুরা, যে সমস্ত বন্ধুদের কাছে প্রথমে ভিডিওটা যায়, সেই সমস্ত বন্ধুরা এই ভিডিওটাকে পুরো দেখে না, তারা ভিডিওটাকে একটু দেখে বেরিয়ে যায়। তার জন্য আর ইউটিউবও নতুন নতুন বন্ধুদের কাছে নতুন নতুন ভিডিওগুলো আমার যে ভিডিওগুলো পৌঁছাচ্ছে না, দিচ্ছে না। তো ইউটিউব টিমের কাছে আমার বিনীত অনুরোধ আর রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি যে আমার ভিডিওগুলোকে একটু দেখো, যাতে আমার ভিডিওগুলো একটু ভিউজ হয়, সবাই একটু দেখতে পায়, নতুন নতুন বন্ধুদের কাছে যেন পৌঁছায়। এইটুকু রিকোয়েস্ট থাকলো আমার প্রিয় ইউটিউব টিমের কাছে, যে আমার এই ভিডিওগুলোকে একটু দেখো, যাতে আমার ভিডিওগুলো সকল বন্ধুদের কাছে পৌঁছায়। এবং সকল বন্ধুদের কাছে অনুরোধ করব যাতে আমার ভিডিওগুলো তারাও
পূর্ণভাবে মানে পুরোপুরিভাবে দেখে, যাতে মানে ভিডিওটাতে একটু ভিউজ আসে। তোমরা দেখো, দেখবে ভালো লাগবে। আমি তো নতুন নতুন জায়গার নতুন নতুন দৃশ্যগুলো তুলে ধরছি, নতুন নতুন গাছের ভিডিও দেখতে পাচ্ছ। এই যে আমরা একে ফণি মনসা বলি, অনেকে এর ক্যাকটাস বলে। কাঁটাগুলো দেখতে পাচ্ছ, আর একটা নতুন পাতা গজিয়েছে দেখো বন্ধুরা, কত সুন্দর বিউটিফুল লাগছে। এই যে মানে এই যে এর পাতা থেকে পাতা বেরোয়, এটাই পাতা, এটাই এর মানে দেহ, যাই বলো সব কিছু এটাই। তো এই যে নতুন একটা গজাচ্ছে দেখো, এর কাঁটা থেকেই কিন্তু বেরোচ্ছে। কাঁটা যে আছে, কাঁটার গোড়া থেকেই কিন্তু এটা বেরোচ্ছে দেখো, কত সুন্দরভাবে বেরিয়েছে। এইভাবে কিন্তু এরা মানে প্রত্যেকটা এরকমভাবে এর মাথায় আবার একটা বেরোবে, এইভাবে কিন্তু এরা বড় হতে থাকে, অনেক পুরনো হয়। দেখতে পাচ্ছ এটা কত কচি এবং কাঁচা, খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। তো তোমাদের কাছে কতটা ভালো লাগছে অবশ্যই তোমরাও জানিও। আর কি বলবো, আমি প্রত্যেকটা সময় মানে প্রত্যেকটা ভিডিওতে এত খাটি, সেখানে কিন্তু ভালোবাসা একটুও পাচ্ছি না বন্ধুরা। প্রত্যেকটা ভিডিও মানে এত কষ্ট করে ভিডিওগুলোকে তৈরি করছি, শ্যুট করছি, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে ভিডিওগুলোকে তুলছি, মানে রেকর্ডিং করছি করে সেই ভিডিওগুলোতে যদি না ভালোবাসা পাই বা সহযোগিতা পাই, তো সেখানে মানে মনে একটা কষ্ট থাকে যে এত কষ্ট করে ভিডিওগুলো বানালাম, সেখানে মানে কোনো রকমের ভিউজ পাচ্ছি না। তো এটা মানে আমি বলে আমি না, যে কোনো ক্রিয়েটারের মনে এই কষ্টটা থাকে যে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি, সেই ভিডিওতে কোনো ভিউজ নেই। তো তোমরা যে ভিডিওগুলো তোমরা হয়তো মানে মানে এমনি অনেকের ভিডিও তো দেখো, MP3 গান যেগুলো থাকে সেগুলোতে কোনো কিছুই তোমরা মানে দেখতে পাবে না। তোমরা মানে এই যে গানগুলো শোনো, এই গানগুলো হয়তো তোমরা ভাববে যে না, ভিডিও আকারে আমরা যদি গান শুনি, ভিডিও দেখবো আর গান শুনবো, তাহলে তো আমাদের নেট অনেক খরচ হয়ে যাবে। অনেকের এটা কিন্তু মনের ধারণা থাকে, কিন্তু না, ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কোনো MP3 বলে কোনো ভিডিও মানে হয় না, MP3 কোনো শোনা যায় না। তো সেটা তোমাদের কিন্তু ভিডিও আকারে শুনতে, যেটাই দেখবে তোমরা ভিডিও আকারেই দেখতে হবে। এবার কোনটা কোয়ালিটি কম, কোনটা কোয়ালিটি বেশি, এবার তোমাদের ফোনেও তো সেটিং থাকে, তোমরা সেই সেটিংটাকে ঠিক করে তোমরা চালাতে পারো। যদি মনে করো যে না, আমার নেট বেশি খরচ হয়ে যাচ্ছে, তোমরা কোয়ালিটি কম বেশি করে দেখতে পারো, সেখানে তোমাদের নেটও সাশ্রয়ী হবে, বা তোমরা অনেক সময় ধরে ভিডিওটা দেখতে পারবে। আর যাদের মানে ফ্রি নেট রয়েছে, এখন তো জিও বা যে কোনো সিমে তো এখন আনলিমিটেড ইন্টারনেট, তো যাদের আনলিমিটেড রয়েছে তাদের তো কোনো টেনশানই নেই ভিডিও দেখার থেকে শুরু করে কোনো কিছুতে। আর বিশেষ করে আমাদের টেনশান, আমরা যে এত ভিডিও আপলোড করি, সব ডেটা মানে করে আপলোড করতে হয় আমাদের। মানে ভিডিও একটা আপলোড করতে গেলে এই সমস্ত ভিডিও, আমি যে এরিয়াটায় থাকি, এখানে কিন্তু কোনো 5G ধরে না। আমি যে এরিয়াটা থাকি বন্ধুরা, সত্যি কথা বলতে, আমি যে এরিয়াটায় থাকি এখানে কিন্তু কোনো 5G ধরে না, এখানে সব 4G। তো 4G বুঝতেই পারছো, 4G হলে কিন্তু কোনোভাবে কোনো আনলিমিটেড মানে নেট পাই না, কোনো কিছুই পাই না। তো সেখানে আমাদেরকে সব কিছু কিন্তু কিনে মানে ভিডিওগুলো আপলোড করতে হয়। কত মানে টাকা খরচ হয় জানো এই একটা ভিডিও আপলোড করতে? তো বন্ধুরা, এই যে ভিডিওগুলো আপলোড করা হয়, তো একটা ভিডিওয় তোমাদেরকে বলছি, তোমরা হয়তো অনেকে এমবি জানো, যে মানে আমাদের প্রত্যেক দিন মানে কত করে এমবি দেয়। মানে ধরো যাদের মানে রিচার্জ থাকে না, যে আজকে 2 GB করে ডাটা দেবে, কোনো সিমে 2 GB দেয়, কোনো সিমে 1.5 GB, যেমন রিচার্জ করবে তেমন।
2 GB 3 GB অবধি রিচার্জ আছে। যেমন টাকা রিচার্জ করবে সেরকম পার ডে 2 GB কি 3 GB, এর বেশি কিন্তু মানে আমি দেখিনি এরকম। তো আমার এই ভিডিওটা 2 GB তো দূরের কথা, আমার এই ভিডিওটা আমি যদি আপলোডে বসাই, আর তোমরা যে ভিডিওটা দেখছো এখন বর্তমান, এই ভিডিওটা কত জিবি গেছে জানো? এই ভিডিওটা 15 GB, মানে একটা ভিডিও 10 GBর উপরে, মানে 10 GB 12 GB 13 GB 14 GB এরকম করে ডাটা যায়। তো বুঝতেই পারছো যে কতটা মানে ডেটা মানে যায়, কতটা এমবি যায়, কত জিবি যায়। এমবি ছাড়ো, এমবিতে কোনো কাজে মানে আসে না, এমবিতে কোনো কাজ হবে না, মানে জিবির উপরে জিবি লাগবে। তো এত জিবি মানে ভিডিও আপলোড করতে কতটা টাইমও যাবে আবার চিন্তা করো। মানে একটা ভিডিও আপলোড করে উঠতে 1 ঘন্টা সময়, এতটা কষ্ট করে এত জিবি খরচ করে একটা ভিডিও যখন আপলোড করা হয়, সেই ভিডিওতে যদি না ভিউজ আসে বা কেউ দেখে, তো কেউ যদি না মানে সাপোর্ট করে, ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে, তো সেখানে ভিডিও বানানোর একটা কিন্তু জেদ চলে যায়। মানে আমি যে এত আমি ভিডিওটা বানাই কিসের জন্য, যে তোমরা যাতে বেশি বেশি করে দেখো বা সবার কাছে যায় ভিডিওটা, তাহলে ভালো লাগে বানাতে, যে আমার এই ভিডিওটা এতজন দেখেছে, তাহলে আরও ভিডিও বানাবো যাতে আরও সবাই দেখবে, কমেন্ট করবে, এখানে সবাই কমেন্ট করবে, লাইক করবে আমার ভিডিওতে। এটাই হচ্ছে কি একটা ক্রিয়েটারের একটা মানে আনন্দের বিষয়। তো সেগুলো যদি না হয়, তাহলে ভিডিও বানানোর তো মন করে না যে ভিডিও বানাই। তো তাও আমি দিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা যদি পাই কোনো না কোনো দিন। আমি হাল ছাড়িনি কোনো মতেই, মানে প্রতিনিয়ত আমি ভিডিও, যেমন একদিন ছাড়া একদিন আমি বড় ভিডিও দিই, শর্ট ভিডিও আগে কন্টিনিউ দিতাম, এখন একটু মানে কাজের চাপে বা একটু এর জন্য আমি ভিডিওটা একটু কম দিচ্ছি, আবার কন্টিনিউ 2টো করে ভিডিও দেব, শর্ট ভিডিও, তোমরা কিছু মনে করবে না। তো শর্ট ভিডিও আবার যেরকম দিতাম সেরকম দেব, কিন্তু বড় ভিডিও আমি একদিন ছাড়া যেমন দেই তেমন কিন্তু দিয়ে যাচ্ছি। বড় ভিডিও যেহেতু বন্ধুরা তোমরা হয়তো ভাবে প্রত্যেক দিন একটা করে ভিডিও দাও, হয়তো তোমরা আমাকে ভাবো যে প্রত্যেক দিন তো একটা করে ভিডিও দেয়, তো এটা সম্ভব হয় না বন্ধুরা। এত বড় ভিডিও তোমরা দেখো, 1 ঘন্টা, এই ভিডিওটা 1 ঘন্টা 40 মিনিট 42 সেকেন্ড এই ভিডিও। তো এই ভিডিওটা যদি শ্যুট করা থেকে শুরু করে, এই ভিডিওটা রেকর্ডিং থেকে শুরু করে ভিডিওটা এডিট করা বা এই ভিডিওটা মানে আপলোড করা, থাম্বনেল বানানো, এর কত কাজ রয়েছে, তো প্রত্যেক দিন সম্ভব হয় না। তো তাই তোমাদেরকে কিন্তু মানে একদিন ছাড়া একদিন ভিডিও দিই, তো সেটাও কিন্তু বড় ভিডিও একদিন ছাড়া একদিন মানে অনেকটা মানে তাই তাড়াতাড়ি আমি বলবো। তো তোমরা যদি ভালোবাসা দাও, যত কষ্ট হোক না কেন তবু প্রতিদিন দেওয়ার চেষ্টা করো, কিন্তু তোমাদের ভালোবাসা তো পাচ্ছি না। তোমাদের ভালোবাসা পেলে একদিনে তো দূরের কথা, একদিনে 2টো ভিডিও আমি আপলোড করতে রাজি আছি, কিন্তু আপলোড যে করব সে ভিডিওটা যদি না কেউ না দেখে, তো সেখানে সে ভিডিওর মানে বানিয়ে আর কোনো মানে মানে থাকে না, এনার্জি থাকে না বানাতে। যাই হোক বন্ধুরা, তোমরা একটু ভালোবাসা দিও। তোমাদেরকে দেখো কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো, লোকেশানগুলো দেখাচ্ছি, দেখো মানে এইসব জায়গায় একটা আলাদা, তোমরা না এলে বুঝতে পারবে না, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। এখানে যে হাওয়া, এর যে হাওয়াটা, ফুরফুরে হাওয়া, নদীর সাইডে যে হাওয়া, এবং এই যে দেখতে পাচ্ছ কত বালি দেখো উড়ে এসেছে, এইসব বালি কিন্তু তোমরা যা দেখতে পাচ্ছ উঁচু হয়ে আছে না, এই সমস্ত বালি কিন্তু নদী থেকে কিন্তু সাদা বালি না, হালকা, এই সাদা বালিগুলো এতটা হালকা যে একটু বাতাস হইলেই মানে উড়ে চলে আসবে। তো এই বালিগুলো যখন ঝড় হয়, মানে একটু জোরে বাতাস হয়, তখন নদীর যে চরে যে বালিগুলো তো বাতাস পেলেই শুকিয়ে যায়, জানো বালিতে তো জল ধরে না, মানে জল নিচের দিকে লেবে যায়, শুকিয়ে যায় তাড়াতাড়ি বালি। তো সেই কারণে একটু যদি ঝোড়ো হাওয়া হয়, বালি প্রচুর পরিমাণে উড়ে আসে, আর এই বালিগুলো উড়ে এসেই কিন্তু এত কাঁড়ি হয়েছে।
আর এদিকে গাছপালা রয়েছে, তার জন্য আর আটকে যাচ্ছে বালি পাতায় বা এই সমস্ত জায়গায় লেগে বালিগুলো আটকে যাচ্ছে। তো সেই জন্য বালিগুলো এইভাবে কাঁড়ি হয়ে গেছে, মানে পুরো মনে হবে যেন পাহাড়ের মতো কাঁড়ি হয়ে গেছে, উঁচু উঁচু হয়ে। প্রচুর পরিমাণে বালি রয়েছে এখানে, এই বালিগুলো প্রচুর পরিমাণে রয়েছে, যার জন্য কিন্তু মানে হচ্ছে, এত বালি দেখা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মাসি, এই যে মাসিটা দেখতে পাচ্ছ, এই মাসিটা হচ্ছে গিয়ে জ্বালান গুড়াচ্ছে। এখানে বিভিন্ন রকমের জ্বালানি, মানে শুকনো পাতা, এই যে মানে এই যে আমরা বলি না বন, মানে বাবলা গাছ আছে, মানে নোনা বাবলা বলি, বড় বড় কাঁটা হয় নোনা বাবলা, সেই সমস্ত বাবলা গাছের যে ডালগুলো শুকিয়ে গেলে পড়ে যায়, ঝড় হলে পড়ে যায়, সেই সমস্ত ডালপালা গুঁড়িয়ে এরা জ্বালানি ব্যবহার করে। এবং এর জঙ্গল যে রয়েছে বন্ধুরা, জঙ্গলের ভিতরে ঢুকলে ভয় এসে যাবে, এত গভীর জঙ্গল। তো আমি কিন্তু প্রথমে জঙ্গলটাকে একটু ভিডিও করব বলে আমি গিয়েছিলাম, তো গিয়ে দেখি এত ঘন জঙ্গল, যেতে ভয় পাচ্ছি, যদি কোনো জন্তু জানোয়ার থাকে। তো তাই ভয়ে আর ভিতরের দিকে ঢুকিনি, বাইরে থেকেই কিছু মানে করে এনেছি। এখানে যদি মানে 5-7 জনের টিম থাকে, 7-8 জনের টিম থাকে, তাহলে কিন্তু যাওয়া সম্ভব। কারণ যদি হিংস্র কোনো জন্তু থাকে, তো সেখানে একা একা যাওয়াটা কিন্তু রিস্ক হয়ে যায়। অনেকটা গভীর জঙ্গল, তো তোমাদেরকে জঙ্গলটা আমি মানে দেখাতে পারিনি, প্রচুর গভীর জঙ্গল, মানে জঙ্গলে ঢুকলে আলো দেখতে পাবে না, এত অন্ধকার জঙ্গলের ভিতরটা, এত গাছ, বড় বড় গাছ পুরো ঘিরে রয়েছে উপরে, তার জন্য নিচে আলো একদম প্রবেশ করছে না, মানে আলো পড়ছে, মানে দিন মানে দেখা যাচ্ছে, কিন্তু মানে বাইরের তুলনায় অনেক আলো কম ভিতরে। আর একটা গভীর মানে থমথমে ভাব, কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই, আমরা যে হাঁটছি মচ করে আওয়াজ হচ্ছে শুধু, মানে আমাদের আওয়াজ, চলার আওয়াজটাই শুধু পাচ্ছি। তো এই পজিশানে যাওয়াটা কিন্তু একটা রিস্ক হয়ে যাবে, জানি না কোথায় কী আছে না আছে, তো সেখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, তাই আর গেলাম না। তো বাইরে থেকে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আর বন্ধুরা, তোমরা একটু দেখো আমার ভিডিওগুলো। আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের পরিবেশটাকে বেশি দেখাই, বেশি দূরে যাওয়ার মতো আমার ক্ষমতা নেই, কারণ টাকা পয়সা, যেখানে যাবে টাকা পয়সার খুব প্রয়োজন। তো সেই কারণে আমি গ্রামে ঘুরে ঘুরে সমস্ত ভিডিওগুলো দেখাই। তোমাদের ভালোবাসা যেদিন, পূর্ণ সহযোগিতা ভালোবাসা যেদিন পাবো, সেদিন তোমাদের অবশ্যই বিভিন্ন লোকেশানে বিভিন্ন সুন্দর সুন্দর আরও জিনিসগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এত কথা বললাম, তোমরা একটু সবাই ভেবে দেখো বা সবাই একটু সহযোগিতা করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে। তত সময়ের জন্য আমার চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখো, আর আবার নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই বন্ধুরা।